এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। চট্টগ্রামের যে সার্বিক বিষয়টা ঢাকা আনার পর থেকে এখন পর্যন্ত সিসিও আইসিও অথবা সার্বিক একটা ছোট করে আপনি একটা আপডেট করেছেন, যেহেতু আপনি সবসময় ছিলেন। আমরা ইনফ্যাক্ট গতকালকেই আমরা জানতে পারি যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং ওখান থেকে পেশেন্ট আসবে। তো আসলে সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রিপারেশন ওই সময় রাখি। তো পেশেন্টগুলো আসতে আসতে সন্ধ্যা হয়ে যায়, বিকেল হয়ে যায়। তো বিকেল হয়ে যায়, ওই সময় আসার পরেই আমাদের যারা চিকিৎসক ছিলেন সবাই তো ওয়াকিবহাল ছিলেন। আমাদের অতিরিক্ত আমরা এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সবসময় আমাদের একটা অতিরিক্ত জনবল এখানে আমরা ডিপ্লয় করে থাকি। সবাই চলে আসছেন এবং একটা পেশেন্ট সাথে সাথে দেখা গেল ব্রড ডেড। তারপরে বাকি যে 8জন, সেই বাকি 8জনকে আমরা বিভিন্ন ক্যাটাগরি করে আইসিইউ, এইচডিইউ, মেল এইচডিইউ এবং ফিমেল এইচডিইউকে স্থানান্তরিত করি এবং তখন থেকে অ্যাকচুয়ালি চিকিৎসা শুরু হয়ে যায়। ইন দ্য মিন টাইম আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্যারদের সঙ্গে আমার কথা হয়, এমপি মহোদয়ের সঙ্গে আমার কথা হয়। ওনারা ওনাদের কনসার্ন যেগুলো ব্যক্ত করেছেন, আর আমরা আমাদের চিকিৎসাগুলো আপনারা জানেন যে এগুলোতে আমরা যেহেতু সবসময় করে থাকি, আমরা আমাদের প্রোটোকল অনুযায়ী করেছি। তো এই মুহূর্তে সকালবেলা আমাদের আরেকজন বাচ্চা মারা গেছে, শাওন নামে 16 বছরের একটা বাচ্চা মারা গেছে। বাকি যারা আছে তাদের মধ্যে স্যাররাও বলেছেন, আমরাও বলেছি যে সবারই 30%, মিনিমাম বার্ন যারা আছে তার 30% উইথ ইনহেলেশন ইঞ্জুরি সবসময় আশঙ্কাজনক। তো তারপরেও আমরা আমাদের মতো করে যত ভালো চিকিৎসা দেওয়া সম্ভব দিব, বাকিটা আল্লাহর ইচ্ছা। আর আপনারা সবাই দোয়া করবেন, এটুকুই বলতে পারি। বিভিন্ন পোর্টালে দেখেছি যে বার্নের যে শতাংশ পড়ে গিয়েছে, বাচ্চাদের 20 থেকে 25% এবং যারা বয়স্ক তাদের হচ্ছে আমরা কিন্তু বলেছি যে আমাদের 100%-এর বার্ন 3জন একজন মারা গেছে, 80%-এর উপরে বার্ন আছে। সর্বনিম্ন বার্নটা হচ্ছে 30%, আর বাকি 50% 45%। এটা আসলে মানুষের জন্য, যারা জানবে তাদের জন্য কষ্ট, মন ভেঙে যাবে। আমার মনে হয় যে আমরা এটুকু শেষ করি, আমাদেরকে চিকিৎসা করতে দেন, যে কোনো কিছু হলে আপনারা জানতে পারেন।